নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বিশ্বরূপ দর্শনে স্বাগত। 2025 সালের মহাকুম্ভ মেলা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে। রবীন্দ্রনাথের কথায়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হ্যাঁ, এই সেই দেশ আমাদের ভারতবর্ষ, যেখানে এই মেলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি বিভিন্ন সম্প্রদায়ের ও বিভিন্ন ভাষাভাষীর কোটি কোটি মানুষের আধ্যাত্মিক অনুভূতি পূর্ণ করার পাশাপাশি ভারতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছে। প্রয়াগরাজের পবিত্র তীর্থস্থানে এই মেলার কারণে পর্যটন, পরিবহন, হোটেল ব্যবসা, স্থানীয় হস্তশিল্প এবং অন্যান্য খাতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করছে। অর্থনৈতিকভাবে এই মেলা প্রায় 25,000 কোটি টাকারও বেশি রাজস্ব আয় করতে পারে, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু ভারতের নয়, বহু পরিমাণে বিদেশি পর্যটকরাও এই মেলায় অংশগ্রহণ করতে আসছেন, যা দেশের সাংস্কৃতিক পর্যটন ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি স্বরূপ বলে ভাবা হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের সেবা এবং পণ্য বিক্রির মাধ্যমে অনেক ছোট ব্যবসা এবং উদ্যোক্তারা লাভবান হচ্ছে, যা ভারতীয় অর্থনীতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলেই ধরে নেওয়া হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ উৎসব হল মহাকুম্ভ মেলা। প্রতি 12 বছর পর এই মেলা ভারতের 4টি পবিত্র নদী তীরে অনুষ্ঠিত হয়। এ বছরের মেলাটি পূর্ণ মহাকুম্ভ, যা প্রত্যেক 144 বছর পর পর আসে, তাই এবারের উৎসবের যোগগুলি অন্য রকম গুরুত্বপূর্ণ এবং এই উৎসবটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং একটি সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। মহাকুম্ভ মেলার ঐতিহাসিক গুরুত্ব অনেক পুরনো। এটি হিন্দু ধর্মের একটি ঐতিহ্য যা মূলত কুম্ভ বা অমৃতের পাত্রের সাথে সম্পর্কিত। পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় অমৃত কুম্ভ বা অমৃতের কলস নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। তখন দেবতারা অমৃত নিজেদের দখলে রাখতে চেষ্টা করেন। বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিভ্রান্ত করেন এবং কৌশলে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেন। এই ঘটনা চলাকালীন কলস থেকে অমৃতের কয়েকটি বিন্দু পৃথিবীর 4টি স্থানে পড়ে যায়: হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক, উজ্জয়িনী। এই 4টি স্থানেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা প্রতি 12 বছরে একবার পালিত হয়। কুম্ভ মেলাকে পূর্ণাঙ্গ পূর্ণ কুম্ভ, অর্ধ কুম্ভ, মহাকুম্ভ ইত্যাদি হিসেবে ভাগ করা হয়, যা ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। সহজভাবে বলতে গেলে, মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর পর এক স্থান বদলে অনুষ্ঠিত হয়। সেই 4টি স্থান হল: গঙ্গা নদী তীরবর্তী হরিদ্বার, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম প্রয়াগরাজ, গোদাবরী উৎসস্থল নাসিক, শিপ্রা নদী তীরবর্তী উজ্জয়িনী। এখানে কোটি কোটি পুণ্যার্থী এবং সন্ন্যাসী একত্রিত হয়ে পবিত্র নদীতে স্নান করে পাপ থেকে মুক্তি ও মোক্ষলাভের আশায় অংশ নেন। মহাকুম্ভ মেলার মূল আকর্ষণ হল বিশেষ কিছু দিন ও তিথিতে পবিত্র নদীতে রাজকীয় স্নানে অংশগ্রহণ করা। বিশ্বাস করা হয় যে এই স্নানে মানুষ তার সব পাপ থেকে মুক্তি পায় এবং জীবনের সাফল্য শান্তির পাশাপাশি জন্মচক্র থেকেও মুক্তি লাভ করে। এছাড়া মেলার সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণ, যজ্ঞ, সন্ন্যাসীদের উপদেশ এবং ভক্তি গানও চলে। কুম্ভ মেলার মূল উদ্দেশ্য হল পাপ মুক্তি এবং আধ্যাত্মিক উন্নতি। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই সময়ে পবিত্র নদীতে স্নান করলে তাদের সমস্ত পাপ মোচন হয় এবং তারা এক নতুন জীবন শুরু করতে পারেন। কুম্ভ মেলা তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি আধ্যাত্মিক পুনর্জন্মের প্রক্রিয়া। মহাকুম্ভ মেলা একটি সাংস্কৃতিক উৎসবও বটে। এখানে বিভিন্ন ধরনের মেলা, মঞ্চ নাটক, শিল্পকলা, হস্তশিল্প এবং গ্রামীণ খেলা দেখা যায়। মেলা প্রতিদিন নতুন কিছু শিখতে এবং অনুপ্রাণিত হতে সাহায্য করে। গবেষকদের মতে, মহাকুম্ভ মেলা একটি বিশাল সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্র, যেখানে প্রাচীন ভারতের জীবনধারা, বিশ্বাস, ঐতিহ্য ও বিজ্ঞান একত্রিত হয়ে বর্তমান যুগের মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় তথ্য প্রদান করে। অর্থাৎ বলাই যায়, মহাকুম্ভ মেলা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাগম, যেখানে পুণ্যার্থীরা আধ্যাত্মিক ও সামাজিকভাবে একত্রিত হয়। এটি ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য এবং প্রাচীন বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
যারা ধর্ম, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আগ্রহী তাদের জন্য মহাকুম্ভ মেলা একটি অমূল্য অভিজ্ঞতা। মহাকুম্ভ মেলা একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিককে কতটা নিরাপদ, কার্যকর এবং সুবিধাজনকভাবে ব্যবহার করা যেতে পারে তার নিদর্শনও তুলে ধরেছে। এই বছরের মহাকুম্ভ মেলায় বেশ কিছু প্রযুক্তির ব্যবহার লক্ষণীয়। যেমন, প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় এবার ডিজিটাল নিবন্ধন ও টিকিটিং সিস্টেম প্রক্রিয়া চালু করা হয়েছে, যেখানে ভক্তরা অনলাইনে তাদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে পঞ্জীকরণ করতে পারেন। এটি ভিড় নিয়ন্ত্রণ এবং মেলা পরিচালনা সহজ করে তুলেছে। স্মার্ট সিটি প্রযুক্তির সাহায্যে শহরের অবকাঠামো উন্নত করা হয়েছে। স্মার্ট লাইটিং, পর্যটক তথ্য সরবরাহ, সুরক্ষা ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যবস্থাকে আরও দক্ষ করা হয়েছে। ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে মেলা এলাকায় ভিড়, সুরক্ষা এবং সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতা নজরদারি করা হচ্ছে। এটি দ্রুত প্রতিক্রিয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করছে। ইন্টারনেট, মোবাইল অ্যাপ্লিকেশন ও বিভিন্ন অ্যাপস থেকে মেলা সম্পর্কিত আপডেট, সময়সূচি, পথ নির্দেশনা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জরুরি তথ্য পাওয়া যাচ্ছে। মেলার বড় জায়গায় বিশাল স্ক্রিন এবং ডিজিটাল সাইনেজ ব্যবহার করে ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য, ধর্মীয় নির্দেশনা এবং শিডিউল প্রদর্শন করা হচ্ছে। এটি দর্শকদের জন্য আরও সহজে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির সুযোগ তৈরি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, যা এআই বলে পরিচিত, তা ব্যবহার করে নিরাপত্তা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করা হচ্ছে, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। মহাকুম্ভ মেলায় প্রযুক্তির ব্যবহার শুধু ব্যবস্থাপনা ও নিরাপত্তা উন্নত করছে না, এটি এই ঐতিহ্যবাহী উৎসবকে আরও কার্যকর, সুরক্ষিত এবং প্রবৃদ্ধিশীল করে তুলছে। প্রযুক্তির এই সহযোগিতা ভবিষ্যতে মহাকুম্ভ মেলার সফলতা এবং বৃহত্তর প্রভাব নিশ্চিত করবে বলেই বিশেষজ্ঞদের মতামত। আশা করি এই ভিডিওটি আপনাদের মহাকুম্ভ মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার আগ্রহ থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মতামত জানান। আমাদের আজকের প্রচেষ্টা কমেন্টে জানান। আপনাদের ভালোবাসা আমাদের প্রতিদিন অনুপ্রেরণা যোগায়। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখতে বেল আইকনে চাপ দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।